আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা আপডেট নিয়ে আসলাম। আজকে এটি হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালের পরীক্ষা কবে হবে। তো এটা কিন্তু প্রকাশ পেয়েছে, কোথায় পরীক্ষা হবে, কবে কবে হবে, সব কিছু বিস্তারিত কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে সরকারি কর্মচারী হাসপাতালে 11 থেকে 20 গ্রেডের 10 ক্যাটাগরির 33টি শূন্যপদের জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্তী সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে পরে। ঠিক আছে, সংশ্লিষ্ট প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইট হতে পড়াশো ডাউনলোড করবেন। আচ্ছা, তখন কোন পদটা কোথায় পরীক্ষা হবে? পদ হচ্ছে 10টা। 1 নম্বর অ্যানেস্থেটিস্ট। আমি যে 9টা পদ বলবো এগুলো বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হবে এবং 14ই আগস্ট অনুষ্ঠিত হবে সকাল 10টায়। তো কোন কোন পদ? অ্যানেস্থেসিস্ট, তারপর অডিওলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, নিরাপত্তা কর্তা, কম্পিউটার অপারেটর, ইপিআই টেকনিশিয়ান, হিসাবরক্ষক, সহকারী লাইব্রেরিয়ান। এগুলো হচ্ছে পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং 14ই আগস্ট পরীক্ষা হবে। ঠিক আছে, সকাল 10টা থেকে। অফিস সহায়ক ইডেন মহিলা কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এই দুইটাতে অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে 21শে আগস্ট। ঠিক আছে, একটা 14 আগস্ট, একটা 21শে আগস্ট। ঠিক আছে, শুধুমাত্র অফিস সহায়ক হচ্ছে 21শে আগস্ট, আর বাকি পদগুলো 14 আগস্ট কিন্তু অনুষ্ঠিত হবে। তো আশা করি বিস্তারিত আপনি জানতে পেরেছেন। আর আপনি যদি সরকারি কর্মচারী হাসপাতালে আবেদন করে থাকেন কিছুদিন আগে, তো সেইটাই কিন্তু এইটা। ঠিক আছে, তারা কিন্তু এই নোটিশটা দিয়েছে। ওকে, তো বন্ধুরা, আমি বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার এবং আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আপনি সকল ধরনের আপডেট, সরকারি চাকরি সার্কুলার আপনি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের সাজেশনও পেতে পারেন। ওকে, তো অবশ্যই আমার চ্যানেলটা আপনি ভিজিট করতে পারেন আর নতুন নতুন সার্কুলারও পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।